পেশোয়ারি বিফ বা নামকিন গোশত পাকিস্তানের খুবই জনপ্রিয় একটি রেসিপি। ইদানিং আমাদের দেশেও কিন্তু পেশোয়ারি বিফটা সবাই অনেক পছন্দ করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে পেশোয়ারি বিফ। তেল মশলা ছাড়াই এই রান্নাটা অনেক মজার হয়ে থাকে। চলুন তাহলে রেসিপিটি তৈরি করে ফেলি। পেশোয়ারি বিফের অথেন্টিক রান্নাটাই আজকে শেয়ার করব। প্রথমে এখানে 1 কেজি ফ্রেশ গরুর মাংস নিয়েছি। হাড় এবং চর্বি সহ মাংসটা নিতে হবে। এই রান্নায় মাংসের টুকরোগুলো বড় সাইজের হয়ে থাকে, তো আমি একটু ছোট করে কেটে নিয়েছি। আর এখানে হাড় এবং চর্বি সহ কিছুটা মাংস নিয়েছি। এখন এই মাংসের সাথে 6-7টার মতো আলু দিয়ে দিচ্ছি। আলু বড় সাইজের হলে মাঝখান থেকে কেটে নিতে পারেন, আর মিডিয়াম সাইজের হলে আস্তই দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 5টা টমেটো। এগুলোর উপর অংশটাকে কেটে দিয়েছি। অনেকভাবেই কিন্তু পেশোয়ারি বিফটা রান্না করা যায়, তবে আজকে আমি পেশোয়ারি বিফের অথেন্টিক রেসিপিটাই শেয়ার করব। এরপর এখানে দিয়ে দিলাম আস্ত 5টা পেঁয়াজ, সাথে রসুন দিয়ে দিলাম 5টা। ঝালের জন্য 10-12টা দিয়েছি কাঁচামরিচ আর 1 চা চামচ গোলমরিচ। 1 ইঞ্চির মতো আদা কুচি দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি। ঘিটা না দিলেও হবে, তবে কোনোভাবেই এখানে তেলটা ব্যবহার করা যাবে না। ঘিটা দিলে মাংসের ফ্লেভারটা অনেক ভালো হয়। এবার লো ফ্লেমে মাংসটাকে কষিয়ে নিব 10 মিনিটের মতো। মাংস রান্নার সময় প্রথমে চুলার ফ্লেমটাকে হাইতে রাখলে মাংসটা শক্ত হয়ে যায় আর সিদ্ধ হতে সময় অনেক বেশি লাগে। 10 মিনিটের মতো নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নেওয়ার পর এর থেকে অনেকটাই পানি বের হয়েছে আর মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। এখানে 500 মিলির মতো গরম পানি নিয়েছি, আর এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিব চুলার একদমই লো ফ্লেমে। আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এতে করে ভিতরের বাতাসটা বের হতে পারবে না আর মাংসটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এই রান্নাটা প্রেশার কুকারও করতে পারেন, তবে মাংসের যে একটা আলাদা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যাবে। এই রান্নাটা সাধারণত দমে রেখেই করতে হয়। ঢাকনা দেওয়ার পর আর একবার এটাকে নেড়েচেড়ে দিতে হবে না। একদমই লো ফ্লেমে এটাকে রান্না করব 3 থেকে 3.5 ঘন্টার জন্য। আশা করছি এই সময় মাংসটা রান্না হয়ে যাবে। প্রায় 3.5 ঘন্টা পর ঢাকনাটা খুলে নিলাম। রান্নাটা অলমোস্ট ডান। এখন একটা মাংস তুলে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। পেশোয়ারি বিফ বা নামকিন গোশত যেটাই বলি না কেন, এটা কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে। যারা তেল আর অতিরিক্ত মশলা ছাড়াই মাংস রান্না করতে চান তারা আসছে ঈদে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এটা রুটি, পরোটা অথবা নানের সাথে সার্ভ করলে অনেক ভালো লাগবে। আজকের রেসিপি এ পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।